কি ব্যাপার বাবা, আপনি দৌড়িয়ে দৌড়িয়ে কোত্থেকে আসছেন? হাঁপাচ্ছেন কেন এত? মামা গ্রামে পুলিশ আনছে। হ্যাঁ, তো গ্রামে পুলিশ এসে প্রবলেম কি? আপনি আপনি ভয় পাচ্ছেন কেন? বোমা কি ভয় পাবো না? ওই চেয়ারম্যানের লোকজন পুলিশ লইয়ে আইছে, আর তুই তোমার ধৈর্য লইয়ে যায়। তোমার এত করে বললাম যে তুমি ঢাকা চলে যাও, তুমি মোর কথা কানেই তুললা না বৌমা। বাড়ি চাইছো কি না মুই বলতে পারতে না, বাড়ি আইয়াও তো তুমি শান্তি পাইলা না। বাবা, পুলিশকে ভয় পাওয়ার কিছু হয়নি। আমি নিরাপরাধ বাবা, আমি তো কোনো দোষ করিনি। আমি যদি বিষয়টা পুলিশকে খুলে বলি, পুলিশ আমার কথা বুঝবে, আমার কোনো ক্ষতি করবে না। চলেন আমি কথা বলি পুলিশের সাথে। এই তুমি কি কর, তুমি পুলিশের কথা বলবা? কি করব? আমি তো সন্ত্রাসীদের ভয় এখানে লুকিয়ে আছি বাবা, পুলিশের ভয় না তো। আমাকে কথা বলতে দেন ওদের সাথে, ওদেরকে আমি বুঝিয়ে বলি, তাহলে ওরা বুঝবে বিষয়টা বাবা। বোমা বোকার মতো কথা বলো না। মুই তোমার সাবধান করতে আসছিলাম, তুমি বাইরের বসে রয়েছো কিরবিনে। তুমি ঘরে যাইয়ে বাইরের থেকে তালা মারি হওয়ার পর পেছন দরজা দিয়ে ঘরে দিয়ে থাকো, বলতে না পারো তুমি ঘরের মধ্যে আসো। বাবা, আপনি আমার কথা মন দিয়ে শোনেন, আমার উপর বিশ্বাস রাখেন, আমি কথা বলবো পুলিশের সাথে। বোমা কি ওই কি তুই দৌড়িতে আসো কা? গেলামে পুলিশ আইছে, পুলিশ পুলিশ। পুলিশ আইছে? কাঞ্চন ভাই কিছু টের পাইছেন? ঘরে হকুনের বাচ্চা হালার পালার তো শুরু করে দিছে। কাঞ্চন ভাই এখন কি হইবে না? কি আর হইবে ক? দুর্নীতি গরিব হইছ তো মরছত। গরিব হইলে নানান নির্যাতন একেবারে হুদি সহ্য করার লাগবো। হ্যাঁ, এই গরিবের কোনো জায়গা দুর্নীতি নাই। কাঞ্চন ভাই ঠিকই কইছেন, ক্ষমতার চেয়ারে বইয়া আছে তারা, সন্ত্রাসী করছে তারা, চান্দাবাজি করছে তারা, আর এখন পুলিশের ব্যবহার করতেছে তারা। মুই তো এই কই, হ্যাঁ, জীবন কারো অনিষ্ট করলাম না, হ্যাঁ, কারো জবরদখল করলাম না, কারো জমি দখল করলাম না, কারো মাথায় বাড়ি দিলাম না। অথচ ঘটনাটা কি ঘটতে আছে? মগো উপরই নির্যাতন, পুলিশটা পর্যন্ত মগো সাপোর্ট করে না, অগো সাপোর্টই চলে। এখন আবার পুলিশের দৌড়ে, পুলিশের ভয় আবার দৌড়ে লাগবো। কাঞ্চন ভাই হ্যাঁ? মনে হয় পুলিশ আইতেছে, মুই গেলাম। কাঞ্চন ভাই এর হুলে পুলিশ আইতে আছে, কোন দিক দিয়ে আইতে আছে? আজকাল না দেখা গেল দৌড়ে যায় পুলিশের হুমকেই পড়লাম। কোন দিকে যাই?